চ্যাপ্টার 11 এর নামটা হচ্ছে মিনারেল রিসোর্সেস, ফসিল। মিনারেল রিসোর্সেস, ফসিল। অন্য চ্যাপ্টার যেভাবে আমরা করাই সেটা হচ্ছে গিয়া বইয়ের অ্যাজ ইট ইজ। আমি আবার রিপিট করতেছি কথাটা। অন্য চ্যাপ্টার গুলা করতে গেলে আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি, টেক্সটবুকটাকে মানে টেক্সটবুক যেভাবে বলা আছে, টেক্সটবুকে যেভাবে আছে সিকোয়েন্স আমরা অনেকটা সেটাই ফলো করি। বাট এই চ্যাপ্টারটা তোমরা দেখবা যে এটা আমরা আমাদের নিজস্ব একটা ওয়েতে দেখাবো, মানে এটা আমাদের একটা ওন ওয়েতে দেখাবো। মানে এই চ্যাপ্টারটা আমরা করব হচ্ছে আমাদের একটা ওন চয়েস আছে। আমি রিপিট করতেছি, এই চ্যাপ্টারটাই দেখবা যে বইয়ের সাথে আমাদের ডিসকাশনটা তোমরা মিলাতে পারবা না। এই চ্যাপ্টার থেকে আমরা আমাদের মতো করেই ডেলিভারি দিব, সো দ্যাট এটা একটু ডিফারেন্ট হবে অন্য সব চ্যাপ্টারের থেকে। তো লেট মি স্টার্ট। কারণটা হচ্ছে তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কনসিডার হবে অর্গানিক কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা ভুলে যাও যে চ্যাপ্টারটার নাম হচ্ছে মিনারেল রিসোর্সেস ফসিল, জাস্ট ফরগেট যে এটা মিনারেল রিসোর্সেস ফসিল চ্যাপ্টার, এটা ভুলেই যাও। কিপ মাইন্ড যে এই চ্যাপ্টারটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। থিঙ্ক যে দিস চ্যাপ্টার ইজ অর্গানিক কেমিস্ট্রি, দিস চ্যাপ্টার ইজ অর্গানিক কেমিস্ট্রি। সো দ্যাট আমরা মাঝে মাঝেই বলবো যে তোমার কি অবস্থা অর্গানিক কেমিস্ট্রিতে, তুমি বলবা যে স্যার আমার প্রবলেম অর্গানিক কেমিস্ট্রিতে, তার মানে চ্যাপ্টারটার নাম আমরা চেঞ্জ করে দিলাম, চ্যাপ্টারটার নাম হবে অর্গানিক কেমিস্ট্রি। কারণ তার মানে তুমি যা কিছু এই চ্যাপ্টার থেকে জানবা সেটা যেন সেটা কি হবে, অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখন স্টার্ট করতেছি কি হিসেবে, যে এই চ্যাপ্টারটা আসলে অর্গানিক কেমিস্ট্রি, এই চ্যাপ্টারটা অর্গানিক কেমিস্ট্রি। ওইভাবে থিঙ্ক করো প্লিজ, ওইভাবে থিঙ্ক করো। তাহলে সেই থিঙ্কিং থেকে আমরা কি বলবো, ফার্স্ট অফ অল যে অর্গানিক কম্পাউন্ড, organic compound. Okay, so let me say again, chapter is mineral resources fossil, but from today we are considering this chapter as organic chemistry, and this is why I started with organic compound. Okay, so what is organic compound? তাহলে অর্গানিক কম্পাউন্ড হলো এরকম যে অর্গানিক কম্পাউন্ড আর দোজ কম্পাউন্ড হুইচ আর কন্টেইন কার্বন atom mainly, along with hydrogen, sulfur, chlorine, nitrogen, oxygen, etc. Organic compound main element কি? কার্বন। Organic compound main element কার্বন। Organic compound main element কার্বন, remember. There is no organic compound which has সেগুলো no কি carbon. মিক্সচার ফর্মে থাকবে কম্পাউন্ড গুলো? না, কম্পাউন্ড ফর্মে থাকবে। ফর এক্সাম্পল natural gas which is CH4, this is natural gas methane, এটা তোমাদের জানা। অ্যালকোহল, for example CH3 CH2OH, this is called alcohol. Amine, CH3NH2, this is called amine.
দিস ইজ কল অ্যামিন। তাহলে দেখো কি বলছি, যে অর্গানিক কম্পাউন্ড আর দোজ কম্পাউন্ড which are contain carbon atom mainly along with hydrogen, sulfur, chlorine, nitrogen, oxygen। মানে এর সাথে কি থাকতে পারে? হাইড্রোজেন, সালফার, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন। এটাতে কি আছে? অক্সিজেন। এটাতে কি আছে? নাইট্রোজেন। বাট সব কম্পাউন্ডে কি আছে? কার্বন। তাহলে অর্গানিক কম্পাউন্ড মাস্ট কন্টেইন কার্বন। তার মানে অর্গানিক কম্পাউন্ডে মাস্ট কি থাকবে? কার্বন থাকবে। অর্গানিক কম্পাউন্ড মাস্ট কন্টেইন কার্বন, রিমেম্বার, হ্যাঁ। বাট অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন আসলে তোমরা এটা বলবা না। অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন আসলে কিন্তু তোমরা এটা মেনশন করবা না। এটা একটা আইডিয়া। দিস ইজ অ্যান আইডিয়া। অর্গানিক কম্পাউন্ডের ফলো করো, অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন হিসেবে এটা মেনশন করবা না। দিস ইজ অ্যান আইডিয়া। তাহলে হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড? সেটাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছি, সেটা হলো ভাইটাল ফোর্স থিওরি। আমি তোমাদেরকে এগেইন রিপিট করতেছি যে এই চ্যাপ্টারটা টোটালি আমাদের মতো করে আমরা করব। এই চ্যাপ্টারটা টোটালি এটা আমাদের ওন ওয়েতে করব, সো দ্যাট এই চ্যাপ্টারে ক্লাসে না থেকে ভীষণ সাফার করতে হবে ক্লাসে না থাকলে, আর হচ্ছে এই চ্যাপ্টারকে নোট ডাউন করতে হবে। ভাইটাল ফোর্স থিওরি, এই থিওরিটা হচ্ছে সায়েন্টিস্ট ল্যাভোইসিয়ের, অ্যান্টনি ল্যাভোইসিয়ের। সায়েন্টিস্টের নাম হচ্ছে ল্যাভোইসিয়ের। ওকে, সো ভাইটাল ফোর্স থিওরি কার থিওরি? সায়েন্টিস্ট ল্যাভোইসিয়ের থিওরি, যেটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি। এই থিওরিতে কি মেনশন করা আছে? এই থিওরিতে মেনশন করা হয়েছে যে অর্গানিক কম্পাউন্ড আর নট প্রডিউস, বা আর নট না, ঠিক, cannot be produced in the laboratory। It is only produced in living kind by the help of a mysterious force। He called it vital force, and this is vital force theory। তাহলে কি দেখো তো, ভাইটাল ফোর্স থিওরি গিভেন বাই কে? ল্যাভোইসিয়ের, অ্যান্টনি ল্যাভোইসিয়ের। তোমরা জানো যে মডার্ন সায়েন্সের ফাদার বলা হয় কিন্তু ল্যাভোইসিয়েরকে। মডার্ন কেমিস্ট্রি বা মডার্ন সায়েন্সের ফাদার হচ্ছে ল্যাভোইসিয়ের। আচ্ছা, ল্যাভোইসিয়ের যে থিওরিটা সেটা হলো ভাইটাল ফোর্স থিওরি। এই থিওরিতে কি বলা হয়েছে ফলো করো, অর্গানিক কম্পাউন্ড ক্যান নট বি প্রডিউসড ইন দ্য ল্যাবরেটরি। তার মানে তার সময় পর্যন্ত তিনি মনে করতেন যে অর্গানিক কম্পাউন্ড ল্যাবরেটরিতে প্রডিউস করা পসিবল না। ইট ইজ অনলি প্রডিউসড ইন দ্য লিভিং কাইন্ড।
এটা শুধুমাত্র লিভিং কাইন্ডে তৈরি হয় বাই দ্য হেল্প অফ এ মিস্টেরিয়াস ফোর্স, বাই দ্য হেল্প অফ মিস্টেরিয়াস ফোর্স, বা একটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল ফোর্স, স্পিরিচুয়াল ফোর্স ঐশ্বরিক, যেটা মানুষের তৈরি সম্ভব না। হি কল্ড ইট ভাইটাল ফোর্স। তিনি এটাকে বলছেন যেটা একটা ভাইটাল ফোর্স। সহজ কথা হচ্ছে তিনি মনে করতেন যে অর্গানিক কম্পাউন্ড ম্যানমেড হতে পারে না, অর্গানিক কম্পাউন্ড আর্টিফিশিয়ালি পসিবল না, অর্গানিক কম্পাউন্ড ন্যাচারালি হবে, অর্গানিক কম্পাউন্ড গড গিফটেড, অর্গানিক কম্পাউন্ড আর্টিফিশিয়ালি হবে না। এটা তৈরিতে একটা ভাইটাল ফোর্স লাগে, যে ফোর্সটা মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। এটাই হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। এটা মনে করা হতো তখন পর্যন্ত। কিন্তু তোমরা ভাইবো না যে তার মানে কি অর্গানিক কম্পাউন্ড ডিসকভার হয় নাই, অর্গানিক কম্পাউন্ড মানুষ ইউজ করতো না। হ্যাঁ, মানুষ ইউজ করতো, মানুষ সোপ ইউজ করতো, মানুষ গ্লিসারিন ইউজ করতো, মানুষ ভিনেগার ইউজ করতো, মানুষ ওয়েট ইউজ করতো, মানুষ তো সবই ইউজ করে আসছে। কিন্তু মানুষ এগুলো আর্টিফিশিয়ালি বানানো যাবে এইটা তখন বিলিভ করতো না। সোপ, গ্লিসারিন, ভিনেগার, ওয়েট তখনও মানুষ কি করছে, ম্যানুফ্যাকচার করছে, এন্ড তারা সেটা ইউজও করছে। ঠিক আছে, কিন্তু এটা এটা তারা সব এটা এই জন্য তারা ডিপেন্ড করতো নেচারের উপর, শুধুমাত্র নেচারের উপর। তো এইটা ছিল ততক্ষণ পর্যন্ত ভাইটাল ফোর্স থিওরি। তাহলে ইউ হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে ভাইটাল ফোর্স থিওরিটা কি। মনে থাকবে যে ভাইটাল ফোর্স থিওরিটা কি জিনিস, এটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। দেন 1789 নাকি 1789, হ্যাঁ এরকমই, একজন সায়েন্টিস্ট, ইনি হচ্ছেন ফ্রেডরিক ভোলার। আরেকজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার, এই সায়েন্টিস্টের নাম হচ্ছে ফ্রেডরিক ভোলার। আর ইনাকে বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ইনাকে বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। তাহলে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি কে? ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে ফ্রেডরিক ভোলার। ফ্রেডরিক ভোলার কি করলেন, একসময় ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেটকে, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, অ্যামোনিয়াম সায়ানেট, তোমরা এটা জানো কিন্তু এই কারণে জানো নাই, এটা অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি কি করছেন, অ্যামোনিয়াম সায়ানেট ডিসিজ, হ্যাঁ, এই অ্যামোনিয়াম সায়ানেট হিট দিয়ে তিনি ইউরিয়া তৈরি করছেন। অ্যামোনিয়াম সায়ানেট থেকে তিনি কি করছেন, ইউরিয়া তৈরি করছেন ল্যাবরেটরিতে। যদিও এটা নিয়ে একটা গল্প আছে, এটা নিয়ে একটা মিথ আছে, মিথটা কি, সেটা হচ্ছে যে এটা এটা সবাই বলে যে আসলে উনি অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া নিজের ইচ্ছায় করেন নাই, অর্থাৎ তার এটা চাওয়া ছিল না। কারণ ততক্ষণ পর্যন্ত তো ভাইটাল ফোর্স থিওরি এস্টাবলিশ, তো সায়েন্টিস্টরা ট্রাই করে গেছে কিন্তু সাকসেস হতে পারে নাই। কিন্তু ফ্রেডরিক ভোলার যেটা করছে, বলা হয়ে থাকে যে তার ইন্টেনশন ছিল না, বা তার কিন্তু টার্গেট ছিল না যে ইউরিয়া তৈরি করা, তার টার্গেট ছিল অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করা। তার ফ্রেডরিক ভোলার চাইছিল কি, অ্যামোনিয়াম সায়ানেট। তার জন্য তিনি কি করছিলেন জানো, লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটা সাবস্টেন্স মিক্স করছিলেন।
তিনি লেড সায়ানেট, এটা হোল টু হবে। আচ্ছা, এটার নাম হচ্ছে লেড সায়ানেট। লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড। তিনি কি করছিলেন, এই লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিক্স করছিলেন। লেড সায়ানেট অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিক্স করছিলেন, করে তার টার্গেট কি ছিল, যে অ্যামোনিয়াম সায়ানেট হবে। অ্যামোনিয়াম সায়ানেট হবে, এই যে যেটা অ্যামোনিয়াম সায়ানেট। লেড সায়ানেট এন্ড অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিক্স করে তিনি চাইছেন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে। এখন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করতে যাইয়া তিনি দেখলেন এই দুটাকে মিক্স করার পরে যখন অ্যামোনিয়াম সায়ানেট হবে, তিনি দেখলেন কি, যে উনি টেস্ট করে দেখলেন যে তার জিনিসটা অ্যামোনিয়াম সায়ানেট না। একটা দেখো, তাহলে আসলে তিনি চেয়েছিলেন যে অ্যামোনিয়াম সায়ানেট। লেড সায়ানেট আর অ্যামোনিয়াম ক্লোরাইড মিক্স করার পরে অ্যামোনিয়াম সায়ানেটটা তার টার্গেটে ছিল। বাট যখন অ্যামোনিয়াম সায়ানেটটা উনি ইউজ করবেন বা যখন কালেক্ট করেন, তখন তার কাছে একটু ডাউট হয় যে অ্যামোনিয়াম সায়ানেটটা তো এটা এরকম না। কারণ তিনি যেটা পাইতেছিলেন সেটা ছিল ক্রিস্টালাইন। তিনি পাইতেন হচ্ছে ক্রিস্টাল, অর্থাৎ কিন্তু অ্যামোনিয়াম সায়ানেট তো ক্রিস্টাল না। তখন তুমি ওরা ডাউট হয় যে এই ক্রিস্টালটা কি হইল তাইলে। পরে ওই টেস্ট করে দেখলেন যে এর প্রপার্টিটা হচ্ছে ইউরিয়ার প্রপার্টি। ততদিন পর্যন্ত সায়েন্টিস্টরা কিন্তু ইউরিয়ার একটা কম্পাউন্ড হিসেবে জানতো। ততদিন কিন্তু সায়েন্টিস্টরা জানতো যে ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড। ইউরিয়া ইউরিনে থাকে, ইউরিনে ইউরিয়া থাকে, এটা সায়েন্টিস্টরা তখন জানতো। ইউরিয়া অ্যাজ এ কম্পাউন্ড জানতো, কিন্তু সেটা জানতো তো অর্গানিক কম্পাউন্ড। ওটা তো জানতে হচ্ছে যে ওটা অর্গানিক কম্পাউন্ড। এখন তিনি যখন দেখলেন যে এটা তো ইউরিয়া প্রপার্টি, এটা স্মেল, এটা ক্রিস্টাল ফরমেশন, এটা ফাংশনাল গ্রুপ, এসব দেখে দেখলেন যে এটা তো ইউরিয়া। দেন হি গট দ্য সাকসেস, হি গট দ্য সাকসেস and he breaks the like vital force theory, and তিনি প্রুভ করলেন যে না, organic compound cannot be produced, it can be produced. Organic compound can be produced in the laboratory, অর্থাৎ organic compound ল্যাবরেটরিতে প্রডিউস করা পসিবল। এবং তারপর থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করার ডোর ওপেন হয়ে গেল। সায়েন্টিস্ট আরো তারা এক্সপেরিমেন্ট করলো, আরো করলো করতে করতে আজকে সারা দুনিয়া অর্গানিকের উপরে। তাহলে এই হচ্ছে কি আসলে তোমার অর্গানিক কেমিস্ট কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রির ইন্ট্রোডাকশন বা হিস্ট্রি। তাহলে ইন দ্য মিনটাইম দেখো, আমরা জানতে চেষ্টা করতেছি যে অর্গানিক কম্পাউন্ড কোনটা, অর্গানিক কম্পাউন্ড কি, কোনটা অর্গানিক কম্পাউন্ড। দেন হচ্ছে জানতে চেষ্টা করলাম যে ভাইটাল ফোর্স থিওরি কি, এন্ড ফলোড বাই এটা জানলাম যে কিভাবে ভাইটাল ফোর্স থিওরিটা রং, কিভাবে প্রুফ হয়েছে যে ভাইটাল ফোর্স থিওরিটা নট কারেক্ট, এটা একটা রং। তো এই রংটা কি প্রুফ করছে ফ্রেডেরিক বোলার। এই জন্য ফ্রেডেরিক বোলারকে বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ওকে, তো এভাবে আছে অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারটা, অর্গানিক কম্পাউন্ডের। এখন আসো যে অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন চাইলে তোমরা কি বলবা, তোমাদের ডেফিনেশন কি হবে তখন? অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন বললে তোমরা ডেফিনেশন দিবে এটা, হাইড্রোকার্বন and its derivatives are known as organic compound. This is the definition of organic compound. This is the definition of organic compound. Hydrocarbon and its derivatives. Hydrocarbon and its derivatives are known as organic compound. Are known as organic compound. তাহলে ফর এক্সাম্পল CH4, এটা মিথেন, ইন দ্য মিথেন দেখে ফেলছো। CH3OH, এটা মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এটা আস্তে আস্তে তোমাদের ইউজ হয়ে যাবে। মিথাইল অ্যালকোহল। CH3Cl, এটা মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড।
C6H6 এটা বেনজিন, এরকম এক্সাম্পল আছে। তাহলে হাইড্রোকার্বন and its derivatives are known as organic compound। এরা হচ্ছে হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভ। হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভ, তাহলে আমাদের এখানে একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াট ইজ হাইড্রোকার্বন। ভাইটাল পয়েন্টটা হচ্ছে হোয়াট ইজ হাইড্রোকার্বন। এন্ড তোমরা বোর্ড কোশ্চেন সলিউশন দেখবা, এন্ড আদার কোনো কোশ্চেন যদি দেখো, তাহলে ইউ মাস্ট গেট সেভারাল টাইম এই কোশ্চেনটা আসছে, হোয়াট ইজ হাইড্রোকার্বন, হোয়াট ইজ হাইড্রোকার্বন, হোয়াট ইজ হাইড্রোকার্বন। সেভারাল টাইম ইট ওয়াজ হোয়াট ইজ হাইড্রোকার্বন। এখানে অর্গানিক কম্পাউন্ডের ডেফিনিশন দিতে যায়, বলা হচ্ছে যে হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ। এইটা হচ্ছে হাইড্রোকার্বন, এটা হচ্ছে হাইড্রোকার্বন। কেন হাইড্রোকার্বন? কারণটা হচ্ছে হাইড্রোকার্বনের মানেটা কি। হাইড্রোকার্বন যেটা হচ্ছে যে আমি যদি আমরা যদি এভাবে দেখি যে হাইড্রোজেন প্লাস কার্বন, তাহলে হাইড্রোকার্বনটা আসছে কোথা থেকে? হাইড্রোকার্বনটা কেন হাইড্রোকার্বন হলো? হাইড্রোকার্বন কেন বলতেছি আমরা? বিকজ এটা পার্ট অফ হাইড্রোজেন, পার্ট অফ কার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এন্ড কার্বনের কম্বিনেশন। হাইড্রোজেন এন্ড কার্বন জয়েন্টলি যে কম্পাউন্ড হয়, হাইড্রোজেন এন্ড কার্বনের জয়েন্টলি যে কম্পাউন্ড হয়, সেই কম্পাউন্ড হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে এটাতে কি আছে? কার্বন হাইড্রোজেন হাইড্রোকার্বন। এটাতে কি আছে? কার্বন হাইড্রোজেন ও হাইড্রোকার্বন। এখন আসো, যে তোমাকে যদি বলে যে না হাইড্রোকার্বনের কি ডেফিনেশন দাও, তখন তুমি ডেফিনেশন কি বলবা? হাইড্রোকার্বন। তখন তুমি এমন বলতে পারো, তখন আবার এইভাবে বলবা যে দা অর্গানিক কম্পাউন্ড তাহলে দেখো, যখন তুমি অর্গানিক কম্পাউন্ড ডিফাইন করতেছো, তখন হাইড্রোকার্বন ওয়ার্ড চলে আসছে। অর্গানিক কম্পাউন্ড ডিফাইন করতে গেলে হাইড্রোকার্বন ওয়ার্ডে আসছে। আবার হাইড্রোকার্বন যখন ডিফাইন করতেছো, তখন আবার অর্গানিক কম্পাউন্ড ওয়ার্ডে চলে আসছে। The organic compound containing carbon and hydrogen only are, যদি কম্পাউন্ড বলি তাহলে আর কল্ড হাইড্রোকার্বন। ইজি সলিউশন, ইজি সলিউশন দিস ইজ। তাহলে অর্গানিক কম্পাউন্ড বললে হাইড্রোকার্বন এন্ড ইটস ডেরিভেটিভ, আবার হাইড্রোকার্বন বললে অর্গানিক কম্পাউন্ড কন্টেইনিং কার্বন এন্ড হাইড্রোজেন। তার মানে হাইড্রোকার্বন মানেই অর্গানিক। হাইড্রোকার্বন যারা, তারা সবাই অর্গানিক। তাহলে কার্বন আর হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ডই করবে না কেন, কার্বন আর হাইড্রোজেন টুগেদার, সেটা সবসময় হবে অর্গানিক, শুধুই অর্গানিক। রিমেম্বার, শুধুই অর্গানিক। তাহলে হাইড্রোকার্বন হচ্ছে ওই অর্গানিক যে অর্গানিকে শুধু কার্বন হাইড্রোজেন থাকে, যে অর্গানিকে শুধু কার্বন হাইড্রোজেন থাকে, যে অর্গানিকে শুধু কার্বন হাইড্রোজেন থাকে। আর এইটা হচ্ছে তার ডেরিভেটিভ, এইটা হচ্ছে তার ডেরিভেটিভ। কিভাবে ডেরিভেটিভ? আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে চেষ্টা করো। এটার নাম কি বলছি? মিথেন। মিথেন, মিথেন। আর এটাকে বলতেছি মিথানল, মিথানল, মিথানল। এটার নাম কি বলতেছি? মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড। তাহলে দেখো মিথ কথাটা যে আছে, তার মানে এরা আসছে মিথেন থেকে, এরা আসছে মিথেন থেকে, মিথেন থেকে আসছে। এদেরকে বলা হয় ডেরিভেটিভ, এদেরকে বলা হয় ডেরিভেটিভ। তাহলে from this part you have learned what is organic compound. If I ask you what is organic compound, if I ask you what is organic compound, tell me, speak out what is organic compound. This is your definition, but this is your concept. When I say, or when I ask you, you tell me what is hydrocarbon, tell me what is hydrocarbon, your definition is this. তখন হাইড্রোকার্বন। and হাইড্রোকার্বনের এক্সাম্পল কোনগুলা? এই যে এখান থেকে যদি নেই মিথেন, আর ওইটাকে যদি আনি C6H6 which is benzene, মিথেন বেনজিন হাইড্রোকার্বন, মিথেন বেনজিন হাইড্রোকার্বন। সো মেক ইয়োরসেলফ ক্লিয়ার যে তুমি জানো যে অর্গানিক কম্পাউন্ড কি, এন্ড তুমি জানো যে হাইড্রোকার্বন কি।
তোমাদের স্টাডিতে যত অর্গানিক কম্পাউন্ড পাবা, তার মধ্যে কার্বন তো থাকবেই, কার্বন তো কম্পালসারি। তোমরা যা পাবা সেখানে হাইড্রোজেনও থাকবে। শুধু একটা কম্পাউন্ড আছে যেটা কিনা এরকম, যদি আমি এমসিকিউ দিয়ে বলি যে হুইচ অফ দ্য ফলোইং is organic, which of the following is organic? Option A, carbon dioxide. Option B, carbon disulfide. Option C, carbon tetrachloride. Option D হচ্ছে কার্বন আছে এমন একটা কম্পাউন্ড দেই, H2CO3. Which of the following is organic? ঠিক আছে? এইটা দিলে আই এম শিওর যারা এই চ্যাপ্টার করবেও তাদের থেকেও যদি এক্সাম নেওয়া হয় তাও আমার মনে হয় 50-50 রোধ করতে পারে। তোমাদের কাছে এই প্রশ্নটা মনের মধ্যে আসতে হবে যে আমরা অর্গানিক কম্পাউন্ডের যেভাবে ডেফিনেশন দিচ্ছি সেই ডেফিনেশন অনুযায়ী বা সেই ডেফিনেশন হিসেবে কার্বন ডাই অক্সাইড অর্গানিক হতে পারত, কিন্তু অর্গানিক না। কেন? কার্বন ডাই অক্সাইডের মেইন এলিমেন্ট কি? কার্বন ডাই অক্সাইডে কার্বন ছাড়া অক্সিজেন আছে, আমরা তো বলছিলাম না। অ্যান্সার যাচ্ছি না, আমি অ্যান্সারে যাব পরে, মানে অ্যান্সার কি আমি সেটা পরে শেয়ার করব। কিন্তু তোমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এতক্ষণ ধরে আমরা যে বলে আসতেছি অর্গানিক কম্পাউন্ডের যে আইডিয়াটা দিয়ে আসলাম, সেই আইডিয়াটা দিলাম, কিন্তু তার ওই আইডিয়া অনুযায়ী কি মনে হয় কার্বন ডাই অক্সাইড অর্গানিক মনে হতে পারত, কিন্তু এটা অর্গানিক না। তাহলে এতক্ষণ ধরে অর্গানিকের যে কনসেপ্ট দেওয়া হয়েছে এই কনসেপ্ট অনুযায়ী কেন কার্বন ডাই অক্সাইড অর্গানিক না? কার্বন ডাই অক্সাইড অর্গানিক গ্রুপ থেকে কেন বাদ পড়লো? অর্গানিকের যে টিম, অর্গানিক কম্পাউন্ডের যে গ্রুপ, সেই গ্রুপের থেকে কার্বন ডাই অক্সাইডকে কেন বাদ দেওয়া হয়েছে? সে কোনটা মেনটেন করে নাই? ঠিক আছে? তো দেখো, তুমি বলে আসছো যে হাইড্রোকার্বন and its derivative, হাইড্রোকার্বন and its derivative. দেখো, তুমি মিথানল যদি তোমার কম্পাউন্ড হয়, এই মিথানলটা যদি তোমার কম্পাউন্ড হয়, তাহলে মনে রাখবা তার প্যারেন্ট কম্পাউন্ড হলো মিথেন। মিথানল যদি মানে মিথানল একটা কম্পাউন্ড যার প্যারেন্ট কম্পাউন্ড কে? মিথেন। যার প্যারেন্ট কম্পাউন্ড হচ্ছে মিথেন। মনে করো তোমরা সে ফর এক্সাম্পল তোমরা জানো না, মানে তোমরা জানো বলতে যেমন মনে করো আমার কাছ থেকে এখন শুনতেছ যে এরকম একটা কম্পাউন্ড, এখন চিনতে পারো না, ভবিষ্যতে চিনবা। এরকম এই যে তিনটা ওয়েট আছে, খেয়াল করছো? এটার নাম হচ্ছে গ্লিসারিন। এর নাম হচ্ছে গ্লিসারিন। এন্ড এরও একটা প্যারেন্ট কম্পাউন্ড আছে, সেই প্যারেন্ট কম্পাউন্ডটা হলো যে প্রোপেন। আস্তে আস্তে বুঝবা, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। এন্ড আমি রিপিট বলতেছি যে এইটা আমরা আমাদের মতো করে পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা টোটালি ডিফারেন্ট। এই চ্যাপ্টারটা টোটালি হচ্ছে যে আমরা অনেক বেশি কি করব, এক্সট্রা আলোচনা করব। এইটার প্যারেন্ট কম্পাউন্ড মিথেন, এই কম্পাউন্ডটার প্যারেন্ট কম্পাউন্ড প্রোপেন। কিভাবে প্রোপেন প্যারেন্ট কম্পাউন্ড? কয় কার্বন? 1 2 3। তো যারা 3 কার্বন তারা প্রোপেন থেকে আসছে, যারা 1 কার্বন তারা মিথেন থেকে আসছে।
অর্থাৎ যত অর্গানিক কম্পাউন্ড আছে তাদের প্রত্যেকেরই পেছনে একটা প্যারেন্ট কম্পাউন্ড আছে, সবার পেছনে একটা প্যারেন্ট কম্পাউন্ড আছে। এরা আসছে এর কাছ থেকে, ও আসছে ওর কাছ থেকে। কিন্তু কার্বন ডাই অক্সাইডটা এইভাবে আসে না, কার্বন ডাই অক্সাইডটা এভাবে আসে না। কার্বন ডাই অক্সাইড কিভাবে আসে? দুই ভাবে আসে। কার্বন আর অক্সিজেন রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড হয়, কার্বন এন্ড অক্সিজেন রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড হয়। এইটাকে ডেরিভেটিভ বলে না। এইভাবে আসলে ওটাকে ডেরিভেটিভ বলে না, এইভাবে আসলে ওটাকে ডেরিভেটিভ বলে না। কারণ এটা তো আসছে কার্বনের থেকে। এটা তো আমার কাছে কি, আমার প্যারেন্ট কম্পাউন্ড কি থাকতে হবে? হাইড্রোকার্বন। প্যারেন্ট কে থাকতে হবে? হাইড্রোকার্বন। প্যারেন্টে কে থাকবে? হাইড্রোকার্বন। প্যারেন্টে কে থাকবে? হাইড্রোকার্বন। তাহলে কার্বন ডাই অক্সাইড কি কোনো হাইড্রোকার্বনের কাছ থেকে আসছে? আসেনি। কার্বন ডাই অক্সাইড কোনো হাইড্রোকার্বন থেকে আসেনি। কার্বন ডাই অক্সাইড আরেকভাবে আসে, মিথেন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলে আসে। মিথেন অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করলেও আসে, তখনও কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হয়। এখন তোমাদের কাছে মনে হতে পারে হ্যাঁ এবার তো মিথেন থেকে আসছে, মনে হতে পারে হ্যাঁ এবার তো মিথেন থেকে আসছে, কিন্তু এই আশাটার কথা বলিনি আমরা, এই আশাটার কথা বলিনি। কমপ্লেক্স লাগতেছে? একটু কমপ্লেক্স লাগবে, বললাম না এটা একটু কমপ্লেক্স লাগবে, কারণ আমরা আসলে এটাকে একটু এক্সট্রা এফোর্ট দিচ্ছি। এই আশাটার কথা বোঝানো হয়নি, কারণ এই মিথেন থেকে যখন কার্বন ডাই অক্সাইড হইছে তখন যেটা হইছে সেটা হলো কার্বন আর হাইড্রোজেন এর মধ্য থেকে অক্সিজেন একবার এই কার্বনকে কার্বন ডাই অক্সাইড বানায় দিছে, আর অক্সিজেন এই হাইড্রোজেনকে ওয়াটারে কনভার্ট করে দিছে। অর্থাৎ অক্সিজেন কি করছে? কার্বনকে সরাসরি অ্যাটাক করছে, অক্সিজেন হাইড্রোজেনকে সরাসরি অ্যাটাক করছে। এইটাকে ডেরিভেটিভ বলে না, এটাকে ডেরিভেটিভ বলে না। তাহলে কার্বন ডাই অক্সাইড এইভাবে আসতে পারে, কার্বন ডাই অক্সাইড এইভাবে আসতে পারে, কিন্তু কোনোভাবেই এই আশাটা কোনোভাবেই অর্গানিকের আশা না। এইভাবে আসলে সে অর্গানিকের টিমে আসতে পারবে না। একই নিয়মে এও আসতে পারবে না। কার্বন ডাই অক্সাইড যেমন আসবে না, কার্বন ডাই সালফাইড, এটা এটা কার্বন ডাই অক্সাইড আর এটা কার্বন ডাই সালফাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই সালফাইড, দুইটার কোনোটাই অর্গানিক না। এইটা অর্গানিক, কিন্তু এক্সপ্লেনেশনটা দিব আমি। এটাও অর্গানিক না, এটাও অর্গানিক না, কিন্তু এইটার মধ্যে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে লাইকলি অর্গানিক। কত কিছু যে শিখতে হয়। অ্যাজ এ কম্পাউন্ড এটা অর্গানিক না, এটা কার্বনিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড, এটা কার্বনিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, ওটা কার্বনিক অ্যাসিড, লাইক নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ওরকম এটার নাম কার্বনিক অ্যাসিড। যেটা কিনা আসছে হলো কার্বন ডাই অক্সাইড আর H2O মিলে আসছে, কার্বন ডাই অক্সাইড আর H2O মিলে আসছে, তাহলে কিভাবে সে অর্গানিক হয়? তার আশাটা কি অর্গানিক হইলো? কার্বন ডাই অক্সাইড যেভাবে আসছে ওইভাবে আসাটা অর্গানিকে আসতে পারে না। একইভাবে সেও ওইভাবে আসে, তো সেও পারবে না অর্গানিকে আসতে। কার্বনিক অ্যাসিড ও অর্গানিকে আসতে পারে নাই, কারণ সে আসছে কিভাবে? কার্বন ডাই অক্সাইড ওয়াটার রিঅ্যাকশন করে। তার মানে এই আশাগুলা এইভাবে আসলে অর্গানিক হইতে পারে না, এভাবে যারা আসে তাদেরকে অর্গানিক ধরা হয় না, এটাও অর্গানিক না। কিন্তু মনে রাখো এটা লাইকলি অর্গানিক, এইটা ইনঅর্গানিক গ্রুপের কম্পাউন্ড,
কিন্তু এটা সব বিহেভিয়ার অর্গানিকের। এটা ইনঅর্গানিকের মেম্বার, বাট এর বিহেভিয়ার অর্গানিকের। এটাও তোমাদের নোট রাখতে হবে। যেটা কম্পাউন্ড হিসেবে অর্গানিক না, কিন্তু ক্যারেক্টার হচ্ছে সব অর্গানিকের। নোট রাখো। এবার আসো যে এটা যেটা কার্বন টেট্রাক্লোরাইড, এটা কেন অর্গানিক? এটা কেন অর্গানিক এটা তোমার এর আঠা দেখলে বুঝতে পারবা। এই হলো এর আঠা, যে কিভাবে আসছে। স্যার তাহলে প্রতিবার আমরা হাইড্রোকার্বনটা দেখার আগে ওরা কিভাবে এসেছে এটা দেখবো? না, মানে এটা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। তোমরা তো এত মানে তো ব্রিফলি তো আমরা জানবো না। এত তোমরা তো ডিপে যাবা না, শুধু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমরা কাদেরকে অর্গানিক বলতে পারি, কাদেরকে বলতে পারি না। এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বারবার বলা হচ্ছিল যে কার্বন থাকলে অর্গানিক, মেইনলি কার্বন থাকলে অর্গানিক। বলা হইতেছিল যে কার্বনের সাথে অক্সিজেন, হাইড্রোজেন এক্সেট্রা থাকতে পারে, তারাই অর্গানিক। কিন্তু মনের মধ্যে কি এটা জানতে চাইবে না যে কেন তাইলে কার্বন ডাই অক্সাইড অর্গানিক না, কেন তাইলে এ অর্গানিক না, কেন তাইলে ওই অর্গানিক না? আমরা যেভাবে অর্গানিক বলে আসতেছি যে এই ধরনের কম্পাউন্ড অর্গানিক, তাইলে কেন এই সব কম্পাউন্ডগুলো অর্গানিক না? যেগুলো অর্গানিকের ডেফিনেশন আলোচনাতে মনে হইতেছিল যে কার্বনের দুনিয়াটাই অর্গানিক, তা তো না। কার্বন আছে এমন কম্পাউন্ড অর্গানিকও আছে, ইনঅর্গানিকও আছে। এখন যারা অর্গানিক না, তাদের অর্গানিক না হওয়ার কারণটা কি? কারণ আমরা অর্গানিক তাদেরকেই বলবো যারা হাইড্রোকার্বন নয়তো তার ডেরিভেটিভ। তারা হয় হাইড্রোকার্বন হওয়া লাগবে, আর না হইলে তাদের ডেরিভেটিভ হওয়া লাগবে। যেমন এটা হাইড্রোকার্বন, তো এটা অর্গানিক। এটা হাইড্রোকার্বন, এটা অর্গানিক, আর এটা তার ডেরিভেটিভ, এটা তার ডেরিভেটিভ। এখন ভাবতে পারেন স্যার এখন কিভাবে এ ডেরিভেটিভ হইল, এ হইল না, এও হইল না, এও হইল না? তাইলে দেখো এইটা এখানে লেফটে কি কোনো হাইড্রোকার্বন আছে? লেফটে কোনো হাইড্রোকার্বন নাই, তাহলে এটা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ না, বাদ বাদ। লেফটে কোনো হাইড্রোকার্বন নাই, তাহলে এটা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ না। পরে তুমি কি করে দিছো? ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। এই দুজনকে ক্যান্সেল করছো কেন? যে এদের আশাটাও কি না ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ ডিরাইভ হওয়া না, কিন্তু এর আশাটা কেমনে ডিরাইভ হওয়া? এর আশাটা কিভাবে ডিরাইভ হয়ে আসা? এই আশাটা কেমনে ডিরাইভ হইল? দেখো এইটা যে এটা ডেরিভেটিভ, সেটা প্রমাণ কি? মিথেন কেমন? এই যেমন। কার্বন টেট্রাক্লোরাইড কেমন? এই যেমন। দেখছো ডেরিভেটিভের ব্যাপারটা? এই জন্য এটা ডেরিভেটিভ। অর্থাৎ তোমার মিথেন থেকে এটা হইছে, মিথেন থেকে এটা হইছে। এটা মিথেনের এটা স্ট্রাকচার আর মিথেনের স্ট্রাকচার সেম স্ট্রাকচার। দেখো এইটার বিহেভিয়ার আর এটার বিহেভিয়ার অনেক সিমিলার, অনেকটা সিমিলার। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ক্লোরিন এই হাইড্রোজেনকে ডিসপ্লেস করে করে আসছে, এই ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করে করে আসছে। এইভাবে আসাটাকে বলা হয় প্যারেন্টিং। এইভাবে আসলে প্যারেন্টিং হয়, এইভাবে আসলে গার্ডিয়ান হয়। সো দ্যাট এইটা হচ্ছে অর্গানিক। তো তোমাদেরকে যেই জন্য বলা
তোমরা একমাত্র এই কম্পাউন্ডটাই পাইবা যেটার মধ্যে হাইড্রোজেন নেই অথচ অর্গানিক। এটাতে হাইড্রোজেন নেই অথচ অর্গানিক। অর্থাৎ তোমরা তোমাদের স্টাডিতে যত অর্গানিক কম্পাউন্ড পাবা সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন এন্ড তার ডেরিভেটিভ। তবে ডেরিভেটিভ হলেও হাইড্রোজেন কিছু না কিছু থাকবে, একবারে হাইড্রোজেন নাই হয়ে যাবে এমনটা শুধু এইটা। তাহলে এটা রিমেম্বার, এটা অর্গানিক। এন্ড এটার নাম কি তোমাদেরকে বলি, এটার নাম হলো টেট্রা ক্লোরো মিথেন। এটার নাম আসলে টেট্রা ক্লোরো মিথেন। কি নাম? টেট্রা ক্লোরো মিথেন। এই যে কি নাম? টেট্রা ক্লোরো মিথেন। তারপর নামের সাথে কি আছে? মিথেন। এটার নাম হচ্ছে টেট্রা ক্লোরো মিথেন। তার মানে নামের সাথে মিথেন আছে, তাহলে বুঝে দিচ্ছে যে তার প্যারেন্ট কে ছিল। এটার নাম টেট্রা ক্লোরো মিথেন, তাহলে বুঝা গেল যে আসলে এর প্যারেন্ট কে? মিথেন। তার মানে এটা মিথেনের ডেরিভেটিভ, সো দ্যাট এটা অর্গানিক। সো দ্যাট অর্গানিক। তাহলে হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভ অর্গানিক, হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভ অর্গানিক। এটা হাইড্রোকার্বনের ডেরিভেটিভ, তাই এটা অর্গানিক। আমি যদি তোমার কাছে এক্সপ্লেনেশন চাই যে CCl4 কেন অর্গানিক, চাইতে পারি যে CCl4 কেন অর্গানিক, তখন তুমি কি বলবা? তুমি ফার্স্টে বলবা যে অর্গানিক কম্পাউন্ড বলতে তুমি কি বুঝো? তুমি বলবা যে আমি বুঝি যে হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভ হইলে সেটা অর্গানিক। দেন তুমি এক্সপ্লেইন করবা যে কার্বন টেট্রাক্লোরাইড মিথেন থেকে আসছে, এটা মিথেনের ডেরিভেটিভ, সো দ্যাট এটাও কি? অর্গানিক। এবার দেখো যে টপিকটা, সেটা হচ্ছে এরকম, why organic compound are so plenty? Why organic compounds are so plenty? অর্থাৎ তোমাকে আমি জিজ্ঞাসা করলাম অর্গানিক কম্পাউন্ড এত বেশি কেন। তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইনঅর্গানিক আর অর্গানিক, ইনঅর্গানিক হচ্ছে 20 লাখ প্লাস। ইনঅর্গানিক কম্পাউন্ড কয়টা? 20 লাখ প্লাস। আর অর্গানিক কম্পাউন্ড হচ্ছে 1 crore প্লাস। ইনঅর্গানিক কম্পাউন্ড 20 লাখ, অর্থাৎ 118টা এলিমেন্টের মধ্যে সবাই মিলে 20 লাখ কম্পাউন্ড বানায়। আর কার্বন একা, যেখানে কার্বন একাই লিড দেয়, মেইন এলিমেন্ট কার্বন, সেই কম্পাউন্ড পৃথিবীতে 1 কোটি। তো ন্যাচারালি এই কোশ্চেনটা হতে পারে যে কেন অর্গানিক কম্পাউন্ড এত বেশি? why organic compounds are so plenty? কেন এত বেশি? এর কারণটা বলতেছি তোমাদের। এর জন্য তোমরা 3টা কারণ লিখবা। একটা কারণ হচ্ছে ক্যাটেনেশন প্রপার্টি অফ কার্বন। একটা কারণ হচ্ছে ক্যাটেনেশন প্রপার্টি অফ কার্বন, অর্থাৎ কার্বনের একটা স্পেশাল প্রপার্টি আছে, এর প্রপার্টির নাম হচ্ছে ক্যাটেনেশন। এই প্রপার্টিটাকে কি বলি? ক্যাটেনেশন। তাহলে কার্বন হ্যাজ এ স্পেশাল প্রপার্টি, সেটার নাম হচ্ছে ক্যাটেনেশন প্রপার্টি।
ক্যাটাইনেশন প্রপার্টি অফ কার্বন হচ্ছে ওয়ান অফ দ্য রিজন বিহাইন্ড যে হোয়াই অর্গানিক কম্পাউন্ড আর সো প্ল্যান্টি, যে কেন অর্গানিক কম্পাউন্ড এত বেশি, তার একটা কারণ হচ্ছে ক্যাটাইনেশন প্রপার্টি। তাহলে এখন তোমাদের কি জানতে ইচ্ছা করবে যে ক্যাটাইনেশন প্রপার্টির মানে কি, ক্যাটাইনেশন প্রপার্টির মানেটা কি? এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ক্যাটেনা। ক্যাটেনেশন আসছে হচ্ছে ক্যাটেনা থেকে, গ্রিক ওয়ার্ডটা হচ্ছে ক্যাটেনা, যার থেকে আসছে ওয়ার্ড ক্যাটেনেশন, ক্যাটেনা থেকে আসছে ক্যাটেনেশন। এই গ্রিক ওয়ার্ড ক্যাটেনার মানে হলো চেইন। এই গ্রিক ওয়ার্ড ক্যাটেনার মানে হলো কি জানো? চেইন, চেইন, সেখান থেকে আসছে ক্যাটেনেশন। গ্রিক ওয়ার্ড ক্যাটেনা এর মানে হলো চেইন, তার মানে ক্যাটেনেশন প্রপার্টিটা আসছে হলো ক্যাটেনা ওয়ার্ড থেকে। তাহলে ক্যাটেনেশন প্রপার্টি কি? ক্যাটেনেশন is a property of element for which atoms of element produce long chain। মুখস্থ করো, পরীক্ষায় দিব আমরা এটা, যে হোয়াট ইজ ক্যাটেনেশন, বইয়ের মধ্যে নাও পেতে পারো। আবার বলতেছি, এই চ্যাপ্টারটা টোটালি আমাদের মতো করে পড়াবো, যেটা বইয়ের সাথে অনেক বেশি মিলবে না। ক্যাটেনেশন ইজ আ প্রপার্টি অফ এলিমেন্ট, এটা একটা এলিমেন্টের একটা প্রপার্টি, ফর হুইচ অ্যাটমস অফ এলিমেন্ট, অর্থাৎ এলিমেন্টের অ্যাটমরা প্রডিউস লং চেইন, কি করে? লং চেইন প্রডিউস করে, যেটাকে বলা হয় ক্যাটেনেশন প্রপার্টি। এটাকে বলা হয় ক্যাটেনেশন প্রপার্টি। যেমনটা হচ্ছে এরকম, একটা মিনিট, হ্যালো, আচ্ছা, তো যেটা বললাম যে লং চেইন, তাহলে দেখতেছো যে চেইন ওয়ার্ডটা আছে না? কার্বন, এই যে কার্বন, কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, 6 কার্বন, 7 কার্বন, 8 কার্বন, 9 কার্বন, 10 কার্বন, 20 কার্বন, 30 কার্বন, 40 কার্বন, 50 কার্বন, 60 কার্বন, আনলিমিটেড। কি করতে পারবে? এরকম চেইন তৈরি করতে পারে। কি করতে পারে? এরকম চেইন তৈরি করতে পারে, যেটা অন্য কোনো অ্যাটম পারে না, অন্য কোনো এলিমেন্টের অ্যাটম পারে না। এই জিনিসটা আর কারো কেউ করতে পারে না, এই জিনিসটা আর কেউ করতে পারে না, যেটা কার্বন পারে। যার কারণে কার্বন কি করতে পারে? ইচ্ছে মতো, মানে তুমি কাউন্টলেস কম্পাউন্ডকে বানাতে পারে। তাহলে কেন কার্বন অর্গানিক কম্পাউন্ড এত বেশি? কারণ কার্বনের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাকে বলা হয় ক্যাটেনেশন প্রপার্টি। কার্বনের এই প্রপার্টি থাকবার কারণে কার্বন এত বেশি কম্পাউন্ড তৈরি করতে পারে। বুঝতে পারছো? তো এইটা একটা কারণ যে কেন কার্বন এত কম্পাউন্ড প্রডিউস করে। সেকেন্ড কারণটা হলো আইসোমারিজম। অর্গানিক কম্পাউন্ড, স্যার ফার্স্ট কারণটা শুনতে পাই? হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড কেন এত বেশি তার আরেকটা কারণ হলো আইসোমারিজম।
তার আরেকটা কারণ হচ্ছে আইসোমারিজম। ওকে, ক্যাটেনেশনটা বুঝতে পারছো? ক্যাটেনেশন পর্যন্ত ওই পার্টটুকু শুনতে পারছো বা বুঝতে পারছিলা? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্যাটেনেশনের সময় ঠিক ছিল তো? আচ্ছা, তাহলে আরেকটা কারণ হচ্ছে আইসোমারিজম। কেন অর্গানিক কম্পাউন্ড এত বেশি, এত মোর? তার আরেকটা কারণ হচ্ছে আইসোমারিজম। আইসোমারিজম ব্যাপারটা কি, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। শুধু এখন জানো যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। ফর্মুলা অফ ডিফারেন্ট কম্পাউন্ড। এটার মানে হলো আইসোমারিজম। এর মানে হচ্ছে আইসোমারিজম। সেই তোমরা মনে আছে যে একটা মানে চ্যাপ্টার 7 পড়ছিল না যে আইসোমারাইজেশন? আইসোমারাইজেশন তোমাদের মনে থাকার কথা। আইসোমারাইজেশন তোমাদের মনে থাকার কথা যে অ্যামোনিয়াম থায়ানেট থেকে যে ইউরিয়া হয়, অ্যামোনিয়াম থায়ানেট থেকে যখন ইউরিয়া হয় তখন এই কম্পাউন্ড থেকে কোনো কিছু লস বা গেইন হয় না। এই কম্পাউন্ড কোনো কিছু লস করে না, গেইন করে না, শুধু রিঅ্যারেঞ্জ হয়। অর্থাৎ এর কাছে যা যা আছে ওর কাছে তাইটাই আছে। এর দেখো 2 নাইট্রোজেন, ওরও 2 নাইট্রোজেন, এর 4 হাইড্রোজেন, ওরও 4 হাইড্রোজেন, এর 1 কার্বন, ওরও 1 কার্বন, এর 1 অক্সিজেন, ওরও 1 অক্সিজেন। অথচ এই দুইটা কি একই কম্পাউন্ড? না। এটা কি আর এটা কি এক কম্পাউন্ড? না। তাইলে এই যে সেম মলিকুলার ফর্মুলা, এই যে সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। এটার স্ট্রাকচার আর এটার স্ট্রাকচার এক না, অফ ডিফারেন্ট কম্পাউন্ড। এটার নাম হলো আইসোমারিজম। এটা হচ্ছে আইসোমারিজম। এন্ড অর্গানিক কম্পাউন্ডরা কি করতে পারে, বা অর্গানিক কম্পাউন্ডরা কি করে? আইসোমার প্রডিউস করে। আইসোমারিজম টপিকটা কি? আইসোমারিজম টপিক হচ্ছে আইসোমারিজম, কিন্তু কম্পাউন্ডকে কি বলে? আইসোমার। কম্পাউন্ড কি? আইসোমার। অর্গানিকরা কি করতে পারে? আইসোমার প্রডিউস করতে পারে। অর্গানিকরা কি করতে পারে? আইসোমার প্রডিউস করতে পারে। তো আইসোমার প্রডিউস করতে পারলে, আইসোমার প্রডিউস করতে পারলে মনে করো, বুঝার জন্য তোমাদেরকে বলতেছি, ধরো C4H10 এটা একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের নাম হচ্ছে বিউটেন। C4H10 যে কম্পাউন্ডের নাম হচ্ছে বিউটেন। বিউটেন এই কম্পাউন্ডটা দুইটা চেইন বানাইতে পারে, 1 2 3 4। এটা একটা চেইন। কয়টা কার্বন? 4 কার্বন। কত কার্বন? 4 কার্বন। তাহলে 4 কার্বন হলে এরকম একটা চেইন করতে পারে, 1 2 3 4। আবার সে এটাও করতে পারে, 1 2 3, এই দিক দিয়ে একটা দিল 4। তাহলে কি হলো? 1 2 3 4। আবার না করে কি করছে? 1 2 3, এই দিক দিয়ে একটা দিয়ে দিচ্ছে, এই কার্বনের হ্যান্ডে দিয়ে দিচ্ছে 4। এই 4 কার্বনের অ্যারেঞ্জমেন্ট, এই 4 কার্বনের অ্যারেঞ্জমেন্ট। তোমরা মনে রাখবা, কার্বন কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন্ট। কার্বন কি? টেট্রাভ্যালেন্ট। মানে একটা কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত। কার্বন হলো টেট্রাভ্যালেন্ট। তাহলে এই কার্বনের 4টা হাত, এক হাতে এই কার্বন, আর কয় হাত বাকি? 3 হাত। তা 3 হাত মানে সে 3টা হাইড্রোজেন রাখতে পারবে। এই কার্বনের 2 হাত, 2টা হাইড্রোজেন নিতে পারবে। এই কার্বনের 2 হাত চলে গেছে, আর 2টা হাইড্রোজেন নিতে পারবে। এর 3 হাত বাকি, 3টা হাইড্রোজেন নিতে পারবে।
তাহলে দেখো তো তার হাতে কয়টা হাইড্রোজেন, 3 আর ওদিকে কত 2 2 4, 6 আর 4 কত 10, এটা তো 10, এই যে 10 হাইড্রোজেন, হিসেবের বাইরে কিছু না। কার্বন 4টা হলে হাইড্রোজেন কয়টা হয়, 10টা। আবার এটাতে আসো, এটার এক হ্যান্ডের পরে 3 হ্যান্ডে হাইড্রোজেন, এর এক হ্যান্ডের পরে 3 হ্যান্ডে হাইড্রোজেন, এরও এক হ্যান্ডের পরে 3 হ্যান্ডে হাইড্রোজেন, কিন্তু ওর তো 3 হাত দখল হয়ে গেছে, এটা 3 হাত চলে গেছে, তাহলে বাকি আছে 1 হাত, তো তার ভাগে আর একটা হাইড্রোজেন যাবে। তাহলে দেখো এখনো কয়টা, 3 3 3 9 আর এদিকে 1 10, দেখো 10 হাইড্রোজেন। তার মানে এইটাও আসছে C4H10 থেকে, এইটাও আসছে C4H10 থেকে, অর্থাৎ একটা মলিকুলার ফর্মুলা, একটাই মলিকুলার ফর্মুলা অথচ ডিফারেন্ট কম্পাউন্ড, একটাই মলিকুলার ফর্মুলা অথচ ডিফারেন্ট কম্পাউন্ড। যারা ইনঅর্গানিক এটা করতে পারবে, মনে করো H2SO4, সাপোজ H2SO4, তোমার কাছে তোমার আমি 2টা হাইড্রোজেন দিলাম, একটা সালফার দিলাম আর 4টা অক্সিজেন দিলাম, তুমি তা দিয়ে আমাকে H2SO4 ছাড়া আর কিছু বানিয়ে দিতে পারবা না। তোমাকে আমি 2টা হাইড্রোজেন একটা সালফার 4টা অক্সিজেন দিছি, তুমি সালফিউরিক অ্যাসিড ছাড়া আমাকে আর কিছু তৈরি করে দিতে পারবা না, কারণ আর কিছু হবে না এই দিয়ে। তার মানে ইনঅর্গানিকের একটা ফর্মুলা একটাই কম্পাউন্ড, ইনঅর্গানিকে একটা ফর্মুলা দিয়ে একটা কম্পাউন্ডই হবে, কিন্তু অর্গানিকে দেখছো একটা ফর্মুলা দিয়ে 2টা কম্পাউন্ড। তাহলে এখন তো তোমার কয়টা আছে, 4টা, কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, 4টা কার্বন আছে, 2টা আইসোমার পাইছি, 4টা কার্বনের 2টা আইসোমার, 5টা হইলে পাবো 3টা আইসোমার, 6টা হইলে পাবো 5টা আইসোমার। এন্ড এটা জিওমেট্রিক্যালি বাড়বে, জানো, দেখা গেছে যে 22টা কার্বন যদি থাকে, মানে কয়টা 22টা কার্বন যদি থাকে, তার আইসোমার কত হয় জানো, তার আইসোমার 1 লক্ষের উপরে চলে যায়। মানে যেগুলো তোমরা মানে মাথায় ধরবে না, আল্লাহ কি বলে, অর্থাৎ 22টা কার্বন দিয়ে যে কম্পাউন্ডটা হবে, এই যে C22H46, এই 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 যে এইটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে তোমরা তোমাদের মাথা মানে হ্যাং করার মতো একটা অবস্থা হয়ে যাবে। এই ফর্মুলাটা দিয়ে 1 লক্ষ ছাড়িয়ে যাবে কম্পাউন্ড। তাইলে কোটি কোটি কম্পাউন্ড যে বানায় কোনো ব্যাপার। তাহলে আরেকটা কারণ কি, আইসোমারিজম। তাহলে একটা কারণ হচ্ছে কি, আইসোমারিজম। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ ক্লাসে, হ্যাঁ হ্যাঁ আছি, প্রতিদিনই আছি, আর সারাদিনই, একদম সারাদিন, সন্ধ্যা পরে রাত 10টা পর্যন্ত। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কালকে আসবি না। হ্যাঁ? এখন 1000 অনলাইনে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। তো তাহলে তার মানে কি, এখন বিশ্বাস করা যায় নাকি, এখন বিশ্বাস করা যায় যে কার্বনের পক্ষে কি করা সম্ভব, 1 কোটির উপরে কম্পাউন্ড বানানো সম্ভব। আর একটা কারণ আছে, কেন অর্গানিক কম্পাউন্ড এত বেশি, তার থার্ড কারণটা হলো পলিমারাইজেশন। এগুলো কি তোমাদের একদম শোনো না এমন ওয়ার্ড না, ঠিক না, খালি ক্যাটেনেশনটা নতুন ছিল, শুধু ক্যাটেনেশন ওয়ার্ডটা নতুন ছিল, পলিমারাইজেশন শোনোনি। তাহলে তোমরা জানো যে কি কি করতে পারে, অর্গানিক কম্পাউন্ডটা পলিমার প্রডিউস করতে পারে, পলিমার, অর্গানিক কম্পাউন্ডটা কি করতে পারে, পলিমার তৈরি করতে পারে। তাহলে পলিমার মানে কি, আবার নতুন কম্পাউন্ড, পলিমার করলে কি হবে, আবার নতুন কম্পাউন্ড হয়ে যাবে না। মনে করো
তোমরা যেটা দেখছো যে ইথিন, এটা ইথিন, আর এটা হচ্ছে ইথিনের পলিমার। এটা হচ্ছে ইথিন আর এটা ইথিনের পলিমার। এটা ইথিন আর এটা হচ্ছে পলিথিন। তোমরা কি মনে করো ইথিন আর পলিথিন একই নেচারের? ইথিন তো গ্যাস, আর পলিথিন কি গ্যাস? তাইলে কি এটা আবার একটা নতুন কম্পাউন্ড বানাইলো, পলিথিন। এইভাবে যদি করতে থাকে তাহলে মানে অর্গানিক কম্পাউন্ড কোথায় যাবে চিন্তা করো। তাহলে কেন অর্গানিক কম্পাউন্ড এত বেশি আমরা যদি জানতে চাই, তোমরা যদি বুঝতে চাও, তাহলে তিনটা কারণ। একটা ক্যাটাইনেশন প্রপার্টি, একটা আইসোমারিজম, একটা পলিমারাইজেশন।